দেড় বছর বিরতির পর অবশেষে মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। তবে শুরু থেকে মাঠের অব্যবস্থাপনা, সূচি জটিলতা ও আয়োজন ঘিরে নানা আলোচনা ছিল। 11 দলের এই লিগে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে রাজশাহী। পাশাপাশি আলো ছড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল এবং ফয়াসগঞ্জ স্পোর্টিং ক্লাব। পুরো আসরে দুর্দান্ত পারফরমেন্সে 10 ম্যাচের সবগুলো জিতে দলটি করেছে 90 গোল, পাশাপাশি রেখেছে ক্লিন শিটের নজির। প্রথমবার অংশ নিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখানো এই দলের খেলোয়াড়রা বলছেন, এবারের লিগ আগের তুলনায় ছিল বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গত আসরেও শিরোপার দৌড়ে ছিল 3 দল। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া নাসরিন একাডেমি জিতেছিল শিরোপা, সেনাবাহিনী ছিল তৃতীয় স্থানে। এবারও শেষ রাউন্ড পর্যন্ত লড়াইয়ে ছিল সেনাবাহিনী। তবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে 3-0 গোলে হেরে শিরোপার আশা শেষ হয় তাদের। দ্বিতীয়ার্ধের 3 গোলের দাপটে সহজ জয় নিশ্চিত করে চ্যাম্পিয়নরা। ম্যাচ ড্র হলেও শিরোপা নিশ্চিত ছিল তাদের, কিন্তু কোচ মাহমুদা শরীফা অদিতি জানালেন, ড্র নয়, জয় নিয়েই শেষ করতে চেয়েছিলেন তারা। সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে এবারের নারী ফুটবল লিগে নতুন মানদণ্ড গড়েছে চ্যাম্পিয়ন দলটি।